মক্কা থেকে তারা চিন্তায় পড়ে গেল, এরা আমরা যদি এই মুহূর্তে মুহাম্মদের না সামলাই, মুহাম্মদের দলটা একটা সময় বড় হয়ে যাবে। কালেমার দাওয়াত দিয়া যদি মুহাম্মদের দলটা বড় করে ফেলে, তাহলে এমন একটা সময় আসবে মুহাম্মদ মক্কা থেকে মানুষগুলা নিয়ে আইসা মক্কা থেকে মানুষের আমাদের উপরে হামলা করবে, আমাদের উপরে নির্যাতন করবে। সুতরাং আমরা মুহাম্মদের দল বড় করতে দিব না, মুহাম্মদরে আমরা ঠেকাইতে হবে। আলহামদুলিল্লাহ। এবারে আবু জাহিলের চিন্তা হলো, আরে আবু লাহাব চিন্তা করো, মুহাম্মদকে যদি সেখানে আরাম এসে থাকতে দেয়, তাহলে তার দলটা বড় হয়ে যাবে। এমন একটা পর্যায়ে আসবে মুহাম্মদ বাহিনী নিয়ে আইসা আমাদের উপরে নির্মমভাবে নির্যাতন করে মক্কা নগরীটা দখল করে ফেলবে। তাই আবু জাহিলের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিল মক্কা থেকে আসা 13টা বছর নির্যাতন সহ্য করেছেন আমার ওয়ার্ডারে, আমি আপনাকে প্রতিবাদ করতে দিলাম না, এবার আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম আপনি আর নরম থাকবেন না। এখন আমি আবু জাহিল 1000 ঘোড়া লইয়া অস্ত্র লইয়া মদিনায় এসে হামলা করতে চায়। বারবার যদি গায়ে পাড়া দিয়া কেউ ঝগড়া করতে চায়, তারে ছাড় দেওয়া যায় না। এবার মাথার পাগড়ি মাথায় রাখা যাবে না, এটা মাথায় বাঁধতে হবে। আপনার যা কিছু আছে সব কিছু লইয়া মোকাবেলায় দাঁড়ান। নরম থাকলেই সমস্যা, কথা বুঝেন নাই? নরম থাকা যাবে না। যদি বারবার কেউ গায়ে পাড়া দিয়া যদি কেউ ঝগড়া করতে চায়, খোদার কসম ওলামায়ে কেরামদের যদি পিঠ দেওয়ালে টিকে যায়, আল্লাহর জাতের কসম সেদিন যদি ওলামায়ে কেরাম ডাক দেয় 64 জেলার থেকে 68,000 গ্রাম বাংলার থেকে তৌহিদি জনতাকে যদি উদ্দেশ্য করে বলে যে তোমাদের যা কিছু আছে সব নিয়ে রামবান্দের বিরুদ্ধে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, ইসলাম জিন্দা করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য, সেদিন এদেশের স্পিকার মুক্তার আর রাম ভাবরা রাস্তা পাবে না, কোন দিকে পালাবে, রাস্তা পাবে না। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, এই জন্য বলবো 13 বছর নির্যাতন সহ্য করেছে মাক্কি জিন্দেগিতে, আর মদিনায় আসার পরে মাত্র 313 জন নিয়ে অস্ত্র ছাড়া যখন হিম্মত করে আল্লাহর রাসূল মাঠে নামছে, ইসলামের জয় হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য সব সময় নরম থাকবেন না। আমরা খালি কইব গার মটকাই দিত আর আমরা বইয়ে বই আঙুল চুষবো। উলামায়ে কেরামদের গান নরম। এই জন্য আপনারাকে যদি উলামায়ে কেরাম সচেতন করে দেয়, চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আজকের মাহফিলের যিনি মধ্যমণি আমার বড় ভাই মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেব কুয়াকাটা হযরত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। দূর দূরান্ত থেকে আপনারা আসছেন হুজুরের বয়ান শোনার জন্য। 1 মিনিট এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, কারা কারা